আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই ও বোনেরা, শুরু করছি পরম করুণাময় আল্লাহ তাআলার নামে। সেদিন এমন কি ঘটেছিল মক্কায়, যার কারণে একজন বৃদ্ধ বুড়িমা মক্কা ত্যাগ করতে বাধ্য হয়েছিল। চলুন আজকে জানি সেই ঘটনা সম্পর্কে। একদা এক বুড়িমা তার সমস্ত মাল সামান নিয়ে রাস্তার ধারে বসেছিল, অপেক্ষা করতেছিল কেউ একজন এসে তার মাথায় বোঝাগুলো চাপিয়ে দেবে। সেই অপেক্ষার তাগিদেই সে বসে থাকতে রইল। পথিমধ্যে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই পথ দিয়েই আসা যাওয়া করতেন। সে বুড়িকে দেখে জিজ্ঞেস করলো, ওহে বুড়ি, তুমি এখানে কেন বসে রয়েছো? তখন বুড়ি তাকে বলল, হে পথিক, এটা খুবই ভালো হয় যদি তুমি এই বোঝাগুলো আমার মাথায় উপরে চাপিয়ে দিতে পারো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন পরম দয়ালু। সে বলল, ওহ বুড়িমা, এটা তোমার মাথায় আমি কি করে চাপিয়ে দিতে পারি? তার থেকে বরং ভালো হয় আমি তোমাকে সামনে আগাইয়া দিয়ে আসি। ঠিক তখন বুড়িমা বলে উঠল, তাহলে এর থেকে আর ভালো কি হতে পারে? এর পথিমধ্যে বুড়িমা তাকে বলতে লাগলো, আমার মতন তুমিও পালিয়ে যাও, কেননা আমি শুনেছি এই মক্কায় মুহাম্মদ নামে এক জাদুকর এসেছে। এই কথা শুনে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ করে থাকলেন। তৎক্ষণাৎ তিনি উত্তর না দিয়ে বুড়ির সাথে সামনে চলতে লাগলেন। যখনই চলে আসলো বুড়ির সেই নির্দিষ্ট গন্তব্যে, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুড়ি জিজ্ঞেস করলো, বাবা, তোমাকে তো এর আগে মক্কায় দেখিনি, তুমি কে? তখন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন, বুড়িমা, পুরো রাস্তা জুড়ে আপনি যা নিন্দা করেছেন, যাকে আপনি জাদুকর বলেছেন, আমি সেই মুহাম্মদ। তখন বুড়ি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নুরানি চেহারা দিকে তাকিয়ে বলল, তুমি কখনোই মিথ্যা কথা বলতে পারো না, নিশ্চয়ই তারা তোমার সম্পর্কে গুজব ছড়িয়েছে। প্রিয় দর্শক শ্রোতা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে হাদিয়া হিসাবে একটি লাইক আর সাবস্ক্রাইব করে যাবেন।